আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসলিম একরাম, মুরব্বিন আযম, সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ব্যস্ততার সময়, ধান কাটার মৌসুমেও তার হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করে আলহামদুলিল্লাহ। সেই সাথে কিছুদিনের কথা বলা এবং শোনার উদ্দেশ্যে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। কিছুদিনের কথা বলা এবং শোনার মতন আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া স্বরূপ করে আলহামদুলিল্লাহ। মসজিদের মেম্বার থেকে এমন কথাগুলো আলোচনা করা হয় যেই কথাগুলো যুগ উপযোগী কথা, আমাদের দরকার এরকম কথা আলোচনা করা হয়। বিগত জুমে আলোচনা করা হয়েছে যে আমাদের কয়েকটা মৌলিক বিষয়ের উপর ঈমান রাখতে হবে, যে বিষয়গুলোর উপর ঈমান রাখলে আমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান। এর ভিতরে একটা হলো পরকালের প্রতি ঈমান। আর পরকালের প্রতি যারা ঈমান গ্রহণ করবে, পরকালের শব্দটার ভিতরেই 8টা বিষয় লুকায়িত আছে। এই 8টা বিষয়ের প্রতিও পরিপূর্ণ জ্ঞান এবং ঈমান থাকতে হবে। এর ভিতরে একটা হলো কবরে আযাব। কবর আযাব আমরা কেউ দেখি নাই, বিগত সময় বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হলো কিয়ামত। কিয়ামত সংগঠিত হবে, এটা আমার আপনার বিশ্বাস করতে হবে। এরকম না যে দুনিয়া যেমন চলছে এমনি চলবে, আর কখনো দুনিয়া শেষ হবে না, এরকম না। দুনিয়া একদিন শেষ হবে, একদিন কিয়ামত সংগঠিত হবে। ওই দিন দুনিয়া কিছুই থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কথা আলোচনা করতেছিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে দাঁড়াইয়া আছেন। বলে কি জন্য দাঁড়ায় আছেন? বলে আল্লাহর হুকুমের অপেক্ষায় দাঁড়াইয়া আছেন। আল্লাহ যখন হুকুম করবেন, ওরে ইসরাফিল তুমি আর দাঁড়াইয়া থাকিও না, তোমার কাম শুরু করো। বলে কি কাম শুরু করব? বলে তুমি সিংহা ফু দেওয়া শুরু করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন,
বন্ধু, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো মারা যাবে, তাম পৃথিবী সমতল হয়ে যাবে। এমন সমতল হবে, বিশ্বনবী বলেন পৃথিবীর এক প্রান্ত থেকে যদি একটা সরিষার দানা ছেড়ে দেওয়া হয়, আরেক প্রান্ত যাইয়া ঠেকবে, একটু উঁচা নিচার কারণে ওই সরিষার দানা থামবে না, এত সমতল হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, আবার সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক করে দিবেন, তখন সমস্ত মানুষ, জিন, এগুলো হাসরের ময়দানে হিসাবের জন্য কবর থেকে ওঠা শুরু করবে। যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে কবর থেকে উঠবে। বলে ওঠার পরে ওইখানে হিসাব নিকাশ হবে, পুনরুত্থান যেটাকে বলা হয়। তার মানে কিয়ামত হবে, সব ধ্বংস হয়ে যাবে, আবার আল্লাহ পুনরুত্থান করবেন, আবার তুলবেন। বলে কি জন্য তুলবেন? বলে আমার আপনার ভালো মন্দর শাস্তি এবং পুরস্কারের জন্যই তুলবেন। হুজুর কিয়ামত কখন হবে, কোন সময় হবে জানলে আমাদেরকে জানাইয়া দেন। তখন নবীজি চুপ থাকলেন, আর কোরআনে কারীমের সূরা আরাফের 187 নাম্বার আয়াত নাযিল হইয়া গেল। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন সংঘটিত হবে, আপনি তাদেরকে বইলা দেন যে কিয়ামত কখন হবে, কোন সময় হবে। ইলমুহা ইনদা রাব্বি, এর ইলম, তার খবর একমাত্র আমার আল্লাহই জানে, আর কেউ জানে না। এজন্য কিয়ামত কখন হবে আল্লাহ জানেন। তারপরে নবীজি বলেছেন যে কিয়ামতের কিছু আলামত তোমাদেরকে বইলা যাইতেছি, যেই আলামত গুলো দেখার পর তোমরা ধইরা নিবা, তোমরা বুঝা নিবা কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে আইসা পড়ছে। তার কারণ বিশ্বনবীর হাদিসের ভিতরে কিয়ামতের যে সমস্ত আলামত গুলো বলছে ওইগুলো সংঘটিত হয়ে গেছে। তার মানে কিয়ামত অতি নিকটে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হইয়া যাবে, কিছুই থাকবে না। মুসলিম শরীফের হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী 15টা আলামতের কথা বলছে। এই 15টা আলামত আপনারা শুনলেই বুঝতে পারবেন এই 15টা আলামত প্রায় সংঘটিত হইয়া গেছে। তার মানে কিয়ামত অতি নিকটে, পৃথিবী ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কিয়ামত আলামত হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো আলামতে সুগরা, তার মানে নবীজি বলেন ছোট ছোট আলামত। ছোট ছোট আলামত গুলো যখন প্রকাশ পাইতে থাকবে তখন তোমরা বুঝবা একটু পরে বড় আলামত গুলো আসতেছে, তার মানে সিরিয়ালে আসবে। আর বড় আলামত গুলো হাদিসের ভিতরে নবীজি বলেছেন আলামতে কুবরা, তার মানে বড় বড় আলামত, ছোট ছোট আলামত, বড় বড় আলামত। এই সব আলামত গুলো নবীজি কিয়ামতের আলামত নামক অধ্যায়ের ভিতরে তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা করেছেন। এর ভিতরে এক নাম্বার হলো নবীজি বলেন জনগণের আমানতকে গনিমতের মাল মনে করে মানুষ খাইতে থাকবে, সেটা রাষ্ট্রীয় হোক অথবা ব্যক্তিগত জনগণের হোক। কারো কাছে আমানত রাখলে ওই আমানত সে নিজের মনে কইরাই ভাঙতে থাকবে, নিজের মনে কইরাই খাওয়া শুরু করবে।
এটা হলো 1 নাম্বার আলামত। এই আলামত বর্তমান চলে কি চলে না? বলে মানুষ মানুষের কাছে একটা কিছু রাখলো, আমানত রাখলো, বলে কি জন্য রাখলো? তারে বিশ্বাস করে রাখলো। ওই বিশ্বাসটা যখন সে ভাঙ্গা দিল, তার মনটাই সে ভাঙ্গা দিল, ঠিক কিনা? ওই মন ভাঙ্গার কারণে সে আর কাউকেই বিশ্বাস করবে না। অথচ আমার আপনার নবীর ইতিহাসের দিকে যদি আপনি তাকান, বিশ্ব নবী যখন মক্কা থেকে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পাইরা আল্লাহর হুকুমে হিজরত করার জন্য নিয়ত করলেন, আগের দিন রাত্রে বেলা হযরত আবু বকরকে বললেন, আবু বকর যাও, তুমি রেডি হও, আমি তোমাকে নিয়ে হিজরত করব, মক্কা থেকে মদিনায় যাব আল্লাহর হুকুমে। আর রাত্রে বেলা হযরত আবু বকর কে বলার পর হযরত আলীকেও বললেন, আলী আমি তো চইলা যাব, কিন্তু কাফেরদের আমানত টাকা পয়সাগুলো আমার কাছে জমা আছে, আমি নাম লিস্টি করে রাখছি, অমুকের নামে এত টাকা জমা আছে, তমুকের নামে এত টাকা জমা আছে, ওই নাম লিস্টি গুলো দেখা দেখা তুমি আলী বন্টন কইরা দিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাদর গায়ে দিয়া যখন শুয়ে পড়লেন, তখন হযরতে আলী মনে মনে ভাবলেন, কাফের বেঈমানরা যদি নবীর বিছানায় আমাকে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে নবী মনে করে আমাকে হত্যা করে ফেলে, তারপর আমার মনে কোনো আফসোস নাই। তার কারণ হলো আমি আমার নবীর জন্য জীবন দিয়েছি। হযরতে আলীর কাছে এইভাবে করে নবীজি বুঝাই দিলেন, তার মানে কি আমানত কিভাবে রক্ষা করতে হয়, প্রয়োজনে আরেকজনের মাধ্যমেও আমানত পৌঁছায় দিতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। নবীজি বলেন, সেই জমানায় দেখবে আমানতের খেয়ানত ব্যবহারে শুরু হয়েছে, বুঝতে হবে কিয়ামত অতি নিকটে আসতেছে। তারপরে 2 নাম্বার, বিশ্বনবী বলেন, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানার মতো মনে করবে, যাকাত তো খুব বেশি দিতে হয় না, আমি মুসলমান, আপনি মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের হক আছে না নাই? বলে আছে, ধনীদের প্রতি হক আছে গরিবদের, আর এই গরিবদের হক আল্লাহ যাকাতের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। এই যাকাত ফরজটা বলে কতটুকু ফরজ? শতকরা মাত্র 2.5 টাকা, শতকরা মাত্র 2.5 টাকা। আল্লাহ তো বলতে পারতেন যে 2.5 টাকা দিবা কেন, যা কামাই করবা অর্ধেক দিয়ে দিবা, বলতে পারতেন না? তা বলে নাই, শতকরা 2.5 টাকা দিতে বলছে। এই 2.5 টাকাকেও যেই সমস্ত মানুষেরা, যেই সময় মুসলমানেরা জরিমানার মতো মনে করবে, হায় রে আমার সম্পদ থেকে 2 টাকা চলে যাবে, যাকাত দিব না। অনেকে আছে লামসাম যাকাত দেয়, হিসাবের খবর নাই, 1 বস্তা কম দামি শাড়ি লুঙ্গি আইনা মানুষকে সিরিয়াল ধরাইয়া, এরকম ভাবে আজকে যেরকম ভিডিও হইতেছে, এই ভিডিও ওয়াজ ইন্টারনেটে চলবে, এইভাবে মানুষের মাঝে প্রচার করার জন্য, মানুষকে দেখানোর জন্য তারা সিরিয়াল ধরে লুঙ্গি, গামছা আর কিছু শাড়ি বিতরণ করে, কিন্তু হিসাব করে না দেওয়ার কারণে যাকাত কোনো দিনই আদায় হবে না। বলে কি হবে? বলে দান হবে, সদকা হবে, যাকাত দিতে হবে হিসাব করে, যাকাত দিতে হবে হিসাব করে। আজকে যাকাতের আলোচনা নয়, তারপরেও কিয়ামতের আলামত সম্পর্কে নবীজি 2 নাম্বার বলেছেন, যাকাত দেওয়াকে যখন মানুষ জরিমানার মতো মনে করবে, জুলুম মনে করবে, ওই সময় বুঝবে যে কিয়ামত অতি নিকটে। 3 নাম্বার হলো মানুষ জ্ঞান অর্জন করবে দিনের জন্য নয়, দুনিয়া কামাইয়ের জন্য। দেখবেন যে সমস্ত মানুষগুলো দুনিয়া কামাইয়ের জন্য জ্ঞান অর্জন করে, তারা চিন্তা করে আমার সন্তানকে কোন শিক্ষা দিলে, কোন জ্ঞান অর্জন করাইলে সবচাইতে বেশি টাকা কামাই করতে পারবে, বিশেষ কালার বানাইলে আমার টাকা বেশি আসবে, ঘুষ বেশি খাইতে পারবে।
সম্পদের পাহাড় করতে পারবো কোন জ্ঞান অর্জন করলে, কোন জ্ঞান সন্তানকে শিক্ষা দিলে বেশি ধনী হইতে পারবে, দুনিয়াদার হইতে পারবে। ওই চিন্তা করবে যখন, বুঝতে হবে কিয়ামত আসতেছে অতি নিকটে। তার কারণ সে চিন্তা করবে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিলে, আরাম বানাইলে, মাওলানা বানাইলে, মুফতি বানাইলে আর কয় টাকা বেতন পাবে? নিজেই ঠিক মতো চলতে পারবে না, বাড়িতে একটা বিল্ডিং করতে পারবে না, ধনী হইতে পারবে না। এই জন্য আমার সন্তানকে দিন শিক্ষা দিব না। বুঝতে হবে মানুষের ভিতরে যখন দিন না থাকবে তখন প্রতিদিনই তার ভিতরে ঢুকবে, সে তখন দিন থেকে আমল থেকে দূরে সরে যাবে। আর আল্লাহ মানুষ বানাইছে, মানুষ বানাইছে আমল করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে চিনার জন্য। দিন না থাকার কারণে মানুষ আল্লাহকে চিনবে না, আল্লাহকে ডাকবে না, বলে আমি আল্লাহর। ওরকম মানুষ দুনিয়াতে রাখারও তখন দরকার পড়ে না। এটাও কিয়ামতের আলামত। তারপরে নবীজি বলেন কিয়ামতের 4 নাম্বার আলামত হলো মানুষ মায়ের কথা মানবে না, মায়ের অবাধ্য হবে, কিন্তু বউর কথা মানবে, বউকে ভালোবাসবে, বউর কথার বাইরে কোনো কাজ করবে না। নবীজি বলেন মা হলো তোমার জন্ম দিয়েছেন গর্ভধারিণী মা। এই মায়ের কথা না শুনিয়া, বাবার কথা না শুনিয়া তাদের দিলে যখন কষ্ট দিবে তখন আল্লাহর আরশ পর্যন্ত খবর হবে। মা বাবা যখন কোন দোয়া করবেন সাথে সাথে আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হইয়া যাবে। আর আমি আল্লাহর কাছে যখন বলবে ওই সমস্ত নাফরমান সন্তান আমার দরকার নাই, তখন আমি আল্লাহ বলবো এই পৃথিবী রাখার আমার আর দরকার নাই। এজন্য এটাও কিয়ামতের আলামত। 6 নাম্বার নবীজি বলেন 5 নাম্বার কিয়ামতের আলামত হলো মানুষ মসজিদের আদব কায়দা রক্ষা করবে না। বড়টি তো অনেক সময় এমন আলাপ শুরু করে, আমি ওযু করি মনে যেন নারাই বাজাইছে। আবার এখন এই যে জুমার সময় পিচ্ছে যেটি আইছে, এটি একবারে ফুসুর ফুসুর আলাপ শুরুই করছে। আল্লাহ বন্ধ হইতেছে না, ঠিক কিনা? অগরেন সামনে আনে অস্কার করতেন না, তাহলে আলাপ বন্ধ। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলেন মসজিদের আযাব যখন মানুষ রক্ষা করবে না, জোরে আওয়াজে মসজিদে কথা বলবে, মসজিদে আসিয়া দুনিয়া আলাপ শুরু করবেন, মসজিদে আসিয়া ইবাদত করার জন্য আইসা যখন মানুষ গুনার কাজ শুরু করে, দুনিয়াবি আলাপ শুরু করে, ওই সময় রহমতের ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ও আল্লাহর বন্ধু তুমি মসজিদে আসছো, তুমি তো আসতে পারো নাই, আল্লাহ তোমার আনছে, সুতরাং তুমি চুপ থাকো। এরপরেও যখন কথা বলে তখন ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো, কথা বলিও না। তারপরেও যখন কথা বলতেই থাকে, গেছে, কথা কি আর বন্ধ করা যায় নাকি? এমন অবস্থা যখন সৃষ্টি হইয়া যায় তখন আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর দুশমন তুমি আল্লাহর ঘর থেকে বের হইয়া যাও। 15টা আলামতের ভিতরে 6 নাম্বার আলামত নবীজি বলে সমাজের নেতা হবে পাপী লোকেরা। সবচাইতে পাপী, বদমাইশ, নেশাখোর, গাঞ্জাখোর, মাস্তান টাইপের লোকেরা যখন সমাজের দায়িত্ব নিবে তখন সমাজের মানুষকে তারা সম্মান করবে না, সমাজের প্রয়োজন তারা পুরা করার চেষ্টা করবে না। তখন সমাজের মানুষগুলো বলতে থাকবে, কোন সমাজে আছি, এই সমাজে অশান্তির মধ্যে বাইসা থাকার চাইতে মইরা গেলেই বালা, ঠিক কিনা? যখন আল্লাহ বলেন ওই অবস্থা যখন সৃষ্টি হয়, এই দুনিয়া টিকে রাখার কোন দরকার আমি মনে করি না। এজন্য এইটাও কিয়ামতের আলামত। তারপরে 7 নাম্বার আলামত নবীজি বলেন মানুষকে সম্মান করবে তার অনিষ্টের ভয়ে। খারাপ লোক তারা সম্মান না করলে আমার বিপদ আছে, আমারে ক্ষতি
করবে, আমার মামলায় ফেলায় দিবে, আমাকে অসম্মানী করবে। সুতরাং এই ভয়ে ওই লোকটারে সে সালাম দিতেছে, মানুষকে সালাম দিতেছে আর বলতেছে ভাই কেমন আছেন। যখন লোকটা একটু দূরে চলে যায় আর সে বলে বদমাইশ মরে না কে, কয় না? বুঝতে হবে মানুষ মানুষকে যখন ভয়ে সম্মান করবে, কিয়ামত অতি নিকটে আইসা গেছে। তারপরে নবীজি বলেন ৮ নম্বর কিয়ামতের আলামত, যেগুলো দেখলে বুঝবে পৃথিবী শেষ পর্যায়ে গেছে গা, দুনিয়া আর বেশি দিন থাকবে না। এর ভিতরে ৮ নম্বর হলো গান বাদ্যর প্রচলন বেশি হবে। সামান্য খিচুড়ি খাবো, তারপরও সারা রাত এমন গান বাজনা বাজায় পুরা গ্রামের মানুষের ঘুম হারাম করে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এদেরকে কান দিয়ে ভালো করে ঢুকাই দিবেন। এগুলো কইরো না, কইরা তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস কইরো না। এগুলো নবীজি বলছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ৯ নম্বর নবীজি বলেন আগের মানুষ আগের যুগের ধর্মীয় ব্যক্তিদের সমালোচনা শুরু করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 জন ছিলেন ধর্মীয় নেতা ছিলেন। তাদের জ্ঞান এত বেশি ছিল, তারা কোরআন হাদিসকে রিসার্চ করে বহু কিতাব লিখছে। যে কিতাবগুলো পড়ে আমি হুজুর আলেম হয়েছি, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলেম হয়েছে, এখনো হইতাছে। তাদের কিতাবে কেউ কোনো ভুল আজও পর্যন্ত খুঁজে পায় নাই। কিন্তু নবীজি বলেন কিয়ামতের আগ দিয়া এমন কিছু লোক বের হবে, এদের সমালোচনা শুরু করবে আর বলবে এদের লেখাগুলো ভুল ছিল, এরা কিছুই বুঝে নাই, আমরাই বেশি বুঝি। বর্তমান আছে না কাদিয়ানীর দল, কিসের দল? এরা আমাদের নবীরও মানে না, এরা আমাদের নবীরও মানে না। এরা কয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী হলো আমাদের নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং নবীরা যেহেতু মানে না, আর কোন কিতাবও তারা মানে না, কয় কাদিয়ানী যা কয় এটাই ঠিক, আর সব ঠিক। কোন নাউজুবিল্লাহ। এজন্য নবীজি বলেন কিয়ামতের আলামত হলো এটা। 10 নম্বর নবীজি বলেন কিয়ামতের আলামত হলো ঘূর্ণিঝড় বাইরা যাবে। কিছুদিন পর পর শুনেন না কয় ঘূর্ণিঝড় নার্গিস আইতাছে, তাড়াতাড়ি সতর্ক হন। তারপরে বলেন ঘূর্ণিঝড় কি আইতাছে? সিডর আইতাছে, আইলা আইতাছে। বিভিন্ন নামে ঘূর্ণিঝড় একের পর এক আসতেই থাকবে। এটাও হলো কিয়ামতের আলামত। ভূমিকম্প বাইরা যাবে। গত শুক্রবারে 10:39 ভূমিকম্প হইল। যে ভূমিকম্পের কারণে গোপালপুর সহ সারা বাংলাদেশের ভিতরে এমন কোন জায়গা নাই যেখানে খবর হয় নাই, ঠিক কিনা? ঢাকার শহরে বহু বিল্ডিং এমন আছে যে বিল্ডিং গুলো এক বিল্ডিং আরেক বিল্ডিং পাশাপাশি উঠাইছিল, কিন্তু একটা আরেকটার উপরে মনে হয় হেলান দিয়া শুয়া রইছে। এমন অবস্থা হয়েছে ঢাকার শহরের ভিতরে। পাইপেলের আগেই ওইখানে আশুলিয়াতে ওভার ব্রিজ করা হয়েছে। ওই ওভার ব্রিজের রেলিং ভাঙ্গা পইরা 3 জন নগদেই মারা গেছে। ঢাকাতে একটা বাচ্চা খেলার জন্য বের হয়েছে, শুক্রবার স্কুল বন্ধ। ওই পাশে একটা নতুন ওয়াল উঠাইছে রাস্তার পাশে বেড়া দেওয়ার জন্য, ওই ওয়াল ভাঙ্গা পইরা নগদেই শেষ হয়ে গেল। শুধু তাই নয়, শনিবার দিন ভূমিকম্প হয়েছে, ছোট্ট একটা হয়েছে না, হ্যাঁ, সন্ধ্যা 6টার পরে হয়েছে। আবার গতকাল বৃহস্পতিবার, গতকালকেও ভূমিকম্প হয়েছে। বলে এত ভূমিকম্পের পর ভূমিকম্প আসতে আছে, তার মানে বুঝতে হবে পৃথিবী ধ্বংসের শেষ পর্যায়ে চইলা গেছে, কিয়ামত অতি নিকটেই হবে। তারপরে নবীজি বলেন 12 নম্বর আলামত হলো মানুষের মন বিকৃত হয়ে যাবে।
এখন দেখবেন মানুষের মন ভালো মানুষ খুব কমই পাওয়া যায়, ঠিক কিনা? খালি কার কারা ক্ষতি করব ওই দান্দাই ঘুরে, আর কোন চিন্তা তার দিলের ভিতরে আসেই আছে না। তারপরে বিশ্বনবী বলেন কিয়ামতের আলামত 13 নাম্বার হলো মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। বলে কেমন চেহারা বিকৃত হয়েছে? নারী না পুরুষ দূর থেকে দেখলে বোঝা যায় না। মানুষ সব পাল্টে গেছে, দুনিয়া ঠিকই আছে, পৃথিবী ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো সাটো, হাত সাত প্যান খাটো সাটো, দেখলে মনে হয় জমিদার, কাছে যাওয়ার পরে দেখা যায় এটা কোনো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসে চুরি না, ঠিক কিনা? এমন মানুষ দেখা যায় রাস্তাঘাটে, দূর থেকে দেখলে মনে হয় খুব সুন্দর, বড় বড় লম্বা চুল, লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় পিতার ঘড়ি, গলায় আছে চিকন চিকন এরকম ভাবে চিকন চিকন মালা। দূর থেকে মনে হয় খুব সুন্দর একটা রমণী হবে, কাছে যাওয়ার পর দেখা যায় আঙ্গ পাড়ার ওই মিস্টার সুহেল রানা, ঠিক কিনা? এরকম আছে না? এরাও কিয়ামতের আলামত। এরা কিসের আলামত? কিয়ামতের আলামত, চেহারা বিকৃত হবে। তারপরে 14 নাম্বার বিশ্বনবী বলেন কিয়ামতের আলামত হলো একের পর এক দুর্ঘটনা বেড়ে যেতেই থাকবে। দেখবেন পত্রিকা খুলবেন, ইউটিউব খুলবেন, একটু পর একটু পরে দুর্ঘটনার খবর আসতেই থাকে আসতেই থাকে, ঠিক কিনা? অমুকখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তমুকখানে অ্যাক্সিডেন্ট হইয়া পড়ে আছে, জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর করে সাইজা গুইজা বন্ধুর সাথে বেরো হয়েছে, পালসার গাড়ি নিয়েছে, R15 নিছে, একটু ঘুরে আসি। মেন রাস্তায় যখন উঠছে এমন সিভিট দিছে, দেখি কত জোরে যাইতে পারে। আর কাইত হইছে তো, আর দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আছে না নাই? এই জন্য দুর্ঘটনা বেশি হবে, এটাও কিয়ামতের আলামত। 15 নাম্বার নবীজি বলেন মানুষের উপর বিপদ মুসিবত ফিতনা একের পর এক এমন ভাবে আসবে, ওই যে তসবিহ দেখা যায় সামনে আছে না নাই, ওই তসবির রশি ছিঁড়া দিলে, মালার দড়ি ছিঁড়া দিলে, কাইটা দিলে, ওই তসবির দানাগুলো যেইভাবে একের পর এক পড়তে থাকে, কিয়ামতের আগ দিয়া এমন অবস্থা হবে, একের পর এক মুসিবত, একের পর এক বিপদ, একের পর এক ফিতনা আসতেই থাকবে। এই হলো 15টা কিয়ামতের আলামত। কিয়ামতের বড় বড় কয়েকটা আলামত আছে, এর ভিতরে 1 নম্বরে নবীজি বলেন কিয়ামতের আগ দিয়া এমন অবস্থা হবে যে সারা দুনিয়াতে খ্রিস্টান দিয়া ভইরা যাবে। এখন খোঁজ খবর নিয়ে দেখেন খ্রিস্টানেরা এমন অবস্থা শুরু করছে, একটা মানুষকে খ্রিস্টান বানানোর জন্য লক্ষ টাকা কোটি টাকা খরচ করতে হলো, করতেছে, খ্রিস্টান বানাইয়া ছাড়তেছে। এইভাবে করে খ্রিস্টান বানাইতেছে। নবীজি বলেন কিয়ামতের আগ দিয়া বড় আলামত হবে, অধিকাংশ মানুষ খ্রিস্টান হইয়া যাবে। তারপরে 2 নাম্বার বড় আলামত নবীজি বলেন কিয়ামতের আগ দিয়া ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব হবে। বলে তাকে কেমনে আবিষ্কার করবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বংশের ভিতরে জন্মগ্রহণ করবে, মক্কাতেই জন্মগ্রহণ করবে, কাবা ঘর তওয়াফ করতে থাকবে। এই তওয়াফ করা অবস্থায় মানুষ তাকে চিনতে পারবে, মানুষ তাকে আবিষ্কার করে বের করবে, এই লোকটাই ইমাম মাহদীর মতন দেখা যায়। তখন তারা জিজ্ঞাসা করবে তুমি কোন বংশের লোক? বলবে আমি কুরাইশ বংশের লোক। তখন তাকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি? বলে আমার নাম মাহদী। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে তোমার মায়ের নাম কি? ওই লোকটা
তখন জবাব দিবে আমার মায়ের নাম হলো আমেনা। যখন পুরাপুরি সব কিছু মিলা যাবে তখন লোকেরা বুঝবে এই লোকটাই হলো ইমাম মাহদী। তখন তারে পরিপূর্ণ সম্মান তাকে দেওয়া হবে, তাকে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইয়া দেওয়া হবে। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরেই হযরতে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার মাধ্যমে আগমন করবে, আর ওইখানে মাগরিব মতান্তরে আসর নামাজ পড়বে। নামাজের পর তখন খবর হইয়া যাবে দাজ্জাল আগমন করছে। কি আগমন করছে? দাজ্জাল আগমন করেছে। দাজ্জাল জন্ম নিবে ইহুদিদের বংশে। কাদের বংশে? ইহুদিদের বংশে জন্ম নিবে। আর তার একটা চোখ থাকবে কপালের মধ্যে। কটা চোখ থাকবে? একটা চোখ থাকবে কপালের ভিতরে। আর তার ওই চোখের উপর দিয়ে লেখা থাকবে চারটা অক্ষর। কয়টা অক্ষর? চারটা অক্ষর। কাফ ফা র। কয়টা হলো? তিনটা। কাফ ফা র, কাফের। কাফা র, কাফের, এই তিনটা অক্ষর লেখা থাকবে। আর তাকে আল্লাহ পরিপূর্ণ পাওয়ার দিবে। বলে কি জন্য পাওয়ার দিবে? ঈমানদারদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ দাজ্জালকে এমন পাওয়ার দিবে, এমন জমিতে যাবে যেখানে ফসল হয় না, উর্বর জমি না, অনুর্বর জমি। যা বলবে জমিতে ফসল উৎপন্ন কর, সাথে সাথে জমি ফসল উৎপন্ন করবে। আর এমন পাওয়ার দিবে ঈমানদারদের পরীক্ষা করার জন্য। দাজ্জালকে বলা হবে তোমার ডান হাতে জান্নাত, ডান হাতে এরকম ভাবে তোমার ডান হাতে জাহান্নাম আর বাম হাতে জান্নাত দিয়ে দিলাম, যাও তুমি মানুষকে পরীক্ষা করো। তখন দাজ্জাল আসিয়া বলবে তোমরা যদি আমাকে খোদা বলে মানো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিব, আর যদি খোদা না মানো তাহলে এখনই শেষ করব, এই জাহান্নামের ভিতরেই দিব। যারা খাঁটি ঈমানদার হবে তারা তার কপালে কাফের লেখা দেখা চিনবে, চেনার পরে বলবে তোর জাহান্নামে যাব তো আল্লাহর জান্নাতে যাব, তাও আমি ঈমান ছাড়ব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তখন তারা বলবে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে মরণ দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তখন সমস্ত মুসলমানেরা দোয়া করবে আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। তখন আল্লাহ খবরও শুনাইয়া দিবেন, ঈসা আলাইহিস সালামের কানে খবর বলে দিবে তাড়াতাড়ি বের হও, দাজ্জালকে হত্যা করো। তখন ঈসা আলাইহিস সালাম মুসল্লিদেরকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাস থেকে একটা বর্শা হাতে নিয়ে তাকে হত্যার জন্য বের হবে। ঈসা আলাইহিস সালামের নাকের নিঃশ্বাস যতদূর যাবে এই নিঃশ্বাস যেই সমস্ত কাফেরদের গায়ে লাগবে, লাগতে দেরি হবে, মরতে দেরি হবে না, সব কাফের মইরা সাব হয়ে যাবে। দাজ্জালকে খুঁজতে খুঁজতে বাবে লুত নামক স্থানে যায় তাকে পাবে। ওই বাবে লুত নামক স্থানে যাইয়া দাজ্জালকে হযরতে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। আর তখন পৃথিবীতে এমন অবস্থা হবে যে পৃথিবীর সব খালি মুসলমান। কোন সুবহানাল্লাহ। তারপরে আরেকটা পানি বের হবে পাহাড় ফাইটা, সাফা মারওয়া পাহাড় ফাইটা একটা প্রাণী বের হবে। নবীজি বলেন ওই প্রাণীটার নাম হবে দাব্বাতুল আরদ। নাম কি? দাব্বাতুল আরদ। এই প্রাণী মানুষের ভাষায় কথা বলবে। যারা ঈমানদার তাদের কাছে যাইয়ে বলবে দাঁড়াও, তোমার কোনো চিন্তা নাই। তার সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা ওই মুসলমানের কপালে ফু দিবে, আর মুসলমানের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করতে থাকবে। আর কাফেরের কাছে যাবে আর বলবে তুমি যদি নাও দাঁড়াও তোমাকে আমি ছাড়বো না। আর সামনে দাঁড়িয়ে দাঁড়াবে আর তাকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা কালো কুৎসিত হয়ে যাবে।
আর এই অবস্থা দেখা ওই কাফেরটারে ঈসা আলাইহিস সালাম আর তার বাহিনীরা দুনিয়া থেকে শেষ করে দিবে, আর মুসলমানদের রাজত্ব শুরু হবে। ওই সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, মাঝখানে আসবে। কোন আসবে? মাঝখানে আসবে। ঠিক 12টার সময় যেরকম আসে, মাঝখানে আসার পর সূর্য আবার পশ্চিম দিকে বেগ করবে। লাটিম করেন দিন আপনারা, ঘুরে এরপরে উল্টা করে না, এরকম অবস্থা হবে। নবীজি বলেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, মাঝখান বরাবর আসবে, আবার ওই পূব দিকে না যাইয়া আবার পশ্চিম দিকে চলে যাবে, অস্ত যাবে। আবার পরের দিন থেকে স্বাভাবিক অবস্থায় সূর্য শুরু হবে। ওই দিন থেকে একটা কাফেরও দুনিয়াতে থাকবে না, খালি মুসলমান থাকবে। তখন পৃথিবীর বাদশা হবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তখন আল্লাহ রহমত বরকত এত বাড়াইয়া দিবে, বলে একটা ডালিম এত বড় হবে, ওই ডালিম খাইয়া ডালিমের বাকলের ভিতরে সুলকার ভিতরে পুরা একটা বংশের মানুষ বৈশা থাকতে পারবে। আর বুঝেন ডালিমটা কত বড় হবে। এইভাবে করে প্রত্যেকটা ফলের ভিতরে, ফসলের ভিতরে আল্লাহ বরকত দিবেন, শুধু বরকত আর বরকতই। এরপরে এমন একটা অবস্থা হবে যখন দেখা যাবে যে মানুষেরা আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া শুরু করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, আমার হুকুম যেহেতু মানুষ মানে না, এই পৃথিবী আর টিকে রাখার দরকার নাই। সুতরাং ইসরাফিল আলাইহিস সালাম তুমি সিংহে ফুৎ করে দাও, কিয়ামত সংগঠিত করো। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহে ফুৎ দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহে ফুৎ করে দিবে, মানুষ আবার হিসাবের জন্য হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের আলামত সম্পর্কে যে কথাগুলো বলা হলো, এই কিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদের পুরাপুরি ইকিন বিশ্বাস স্থাপন করে খাঁটি মুসলমান হিসেবে আল্লাহ আমাদের কবুল করেন